চলো তোমাদেরকে দেখাচ্ছি এই মেলা থেকে কি কি কিনেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কঙ্কনা চক্রবর্তী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো সকালবেলা আমি ফ্রেশ হয়ে গেছি। তো এবার চলো কি করছি সারাদিনে তো তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। তো সকালবেলা মা ব্রেকফাস্ট রেডি করছে, তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে আজকে ব্রেকফাস্টে কি মা রান্না করছে। তো চলো, তোমাদের তো যেমন বললাম অনেকদিন পর আজকে একটু চাউমিন বানানো হবে। তো দেখো এখানে চাউমিনটা হয়ে এসছে সিদ্ধ। তো এবার এটাকে নামিয়ে নেবো। গাজর, ক্যাপসিকাম, বিনস সব কেটে নেওয়া আছে। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে আর মা সাদা তেল দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে। তো কড়াইটা এবার গরম হয়ে গেছে, তো এবার সবজিগুলো সব দিয়ে নেব। ক্যাপসিকাম, বিনস, গাজর আর লঙ্কা কুচি। তো সবজিগুলো এবার একটু হালকা করে নাড়িয়ে নেব যাতে ভাজা ভাজা হয়ে যায়। তো এবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। তো এবার একটু ম্যাগির মশলা দিয়ে দেবো। তো এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নেব। তো এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এবার এগুলো মশলাগুলো দিয়ে সব সবজিগুলো হয়ে গেছে একটুখানি রান্না। তো এবার সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। তো আর একবার নাড়িয়ে নিয়ে তারপরে চাউমিনগুলো সব দিয়ে দেবো। তো এবার চাউমিনগুলো সব দিয়ে দেবো। তো কড়াইতে চাউমিনটা দেওয়ার পর এবার একটু এগুলোকে নাড়িয়ে নেবো, সব সবজি মশলা যাতে ভালো করে মিশে যায়। তো তারপর নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এবার একটু নুন দিয়ে নিলাম অল্প পরিমাণে, তখন অল্প দেওয়া হয়েছিল, এবার আরেকটুখানি দিয়ে দিলাম যাতে ভালো করে মিশে যায়। তো এখানে আমাদের চাউমিনটা করা হয়ে গেছে। তো চলো এবার খাওয়া যাক আর তোমাদের আমি বলছি কেমন হয়েছে খেতে। তো তোমাদের তো যেমনটা দেখালাম চাউমিন রান্না করা, তো চলো এবার খেয়ে দেখা যাক যে খেতে কেমন হয়েছে। তো এই দেখো এবার, তো দেখতে দেখো কি দারুণ লাগছে না? তো চলো এবার এক বাইট খেয়ে দেখা যাক। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো আমার ব্রেকফাস্ট করা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কলেজে কিছু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করতে যাওয়ার আগে আমি একটা তোমাদের কথা শেয়ার করছি। তো মা আজকে অনেকদিন পরই একটুখানি মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছে। তো আমি যেহেতু বলেছি মাকে যে অনেকদিন যেহেতু খাওয়া হয় না, তো তুমি একবার বানাও, তো আমিও দেখবো তোমার সাথে বানানোটা। তো চলো তোমাদেরকেও দেখাই। প্রথমে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তো এবার মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে মাছগুলো হালকা ভাজা হয়ে এসছে, তো এবার এক এক করে সব উল্টে নেব। তো এগুলো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তো এবার এগুলোকে তুলে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে নেব। তো এবার এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দুটো তেজপাতাও। তো একটা টমেটো একটুখানি কুচিয়ে দিয়ে দেবো। তো এবার কড়াইয়ের মধ্যে টমেটোগুলো কুচি করা সব দিয়ে দেবো। তো অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। তো 1 চামচ চিনি দিয়ে দেবো। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো অল্প পরিমাণে সব। তো সব মশলাগুলো দিয়ে বা একটু নাড়িয়ে নেবো কিছুক্ষণ। তো এবার সব নাড়িয়ে নেব। তো সব মশলাগুলো তোমাদের তো যেমন বললাম দেওয়া হয়ে গেছে, তো এবার এগুলো একটু ভেজে নেব। তো মাছের মাথাগুলো এবার একটু ভেঙে নেব।
তো তারপর ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো একটু কিশমিশ দিয়ে দিলাম, আর একটু অল্প কটা কাজু দিয়ে দিলাম। তো এবার মাছগুলো ভেঙে রাখা মাথাগুলো সব দিয়ে দেবো। তো এগুলোকে এবার একটু ভেজে নিই, তো তারপর ডালটা দিয়ে দেবো। তো এবার একটু আদা ঘষে দিয়ে দেবো। তো এবার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। তো এবার ডালটা দিয়ে দিচ্ছি পুরোটা। তো এখানে ডালটা ঢালা হয়ে গেছে, তো এবার এটা কিছুক্ষণ ফুটে গেলেই তো তারপর নামিয়ে দেবো। তো ডালটা এখানে কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটু এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আর গ্যাসটা অফ করে নিচ্ছি। তো ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে তোমরা প্লিজ জানাবে। স্নান কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার ঠাকুরটা দিয়ে নিই। তো দেখো আমার এখানে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে দেখো কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা বলবে প্লিজ কমেন্টে। তো এবার দেখো ওপরের ঠাকুরকে কেমন লাগছে। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। তো দেখো, তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো চলো এবার আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার গিয়ে লাঞ্চটা করে নিই। তো দেখি চলো মা আজকে কী কী রান্না করেছে, আর তোমাদেরকেও দেখাচ্ছি চলো। তো এখানে আছে ভাত, মাছের তেলের চচ্চড়ি, আর এখানে যেটা সকালে তখন করলাম মাছের মাথা দিয়ে ডালটা, আর এখানে আছে দই কাতলা। তো চলো এবার খাই আর তোমাদের সাথে শেয়ারও করছি। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। তো প্রথমে একটু ভাত দিয়ে মাছের চচ্চড়িটা তেলে, বেশ ভালোই রান্নাটা হয়েছে কিন্তু। তো চলো আর এক বাইট নিয়ে দেখি। মাছের তেলটা কিন্তু বেশ দারুণ হয়েছে। তো এই রেসিপিটা একদিন আমি তোমাদের সাথে ঠিক শেয়ার করব। তো এই মাছের তেলটা কিন্তু আমার বাবা রান্না করেছিল। তো এটা আর আমার বাবা কিন্তু বেশ ভালোই রান্না করে, আর তোমাদের সাথে তেলের চচ্চড়িটা একদিন আমি শেয়ার করব। ওকে, মাছের তেলটা খাওয়া হয়ে গেছে, তো এবার ভাত অল্প নিয়ে নিয়েছি, একটুখানি ডাল দিয়ে দেবো, দেখি খেতে কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো চলো এবার মাছটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগছে, দই কাতলাটা। দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমার ঘরে একটা তরমুজ ছিল, তো ওটা একটু ঠান্ডা ছিল, তো যেহেতু তাই জন্য আমি ওটাকে বের করে নিই কিছুক্ষণ হালকা ঠান্ডা করে। তো এবার কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আর খেতে কেমন লাগছে তোমাদেরকে। তো আমার এখানে তরমুজ কাটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো খেয়ে দেখা যাক এবার। বেশ মিষ্টি আছে কিন্তু তরমুজটা, আর যেহেতু হালকা হালকা ঠান্ডা, তো খেতে বেশ দারুণ লাগছে। তো হ্যালো গাইস, তো বিকেলবেলা মা আর আমি একটুখানি বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি ঘুরিয়ে। তো তখন তো তোমাদের যেমন বললাম যে আমি একটু বেরোচ্ছি, তো আমরা এসেছি হচ্ছে গড়িয়াতে বাসনা কালীবাড়ি মন্দিরে। তো মন্দিরে ঢুকতেই দেখো কি সুন্দর একটা পজিটিভ এনার্জি তোমাদের মনে হবে। কেউ যদি আসো এখানে বাসনা কালীবাড়ি মন্দিরে আসলে কিন্তু তোমাদের খুব ভালোই লাগে। তো মন্দিরে ঢুকতেই হচ্ছে সাইডে ছোট ছোট ঘাস আছে,
ওর মধ্যে লাইটিং লাগানো, বেশ ভালোই লাগছে। আর দেখো মন্দিরটা বাইরে থেকে দেখতেটা কতটা অপূর্ব লাগছে। আর সেদিনকারে মোটামুটি ভিড়ও হয়েছিল। তো দেখো কি সুন্দর লাইটিং দিয়ে লাগানো। আর মন্দিরের পাশেই হচ্ছে একটা পুকুর আছে। সেদিনকারে যেহেতু অন্ধকার ছিল তাই জন্য অতটাও ভালো, ওখানে পার্কও একটা ছিল, দেখা যাচ্ছে না। তো আমি আর একদিন যেদিনকার আসবো তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। আর এটা দেখো মন্দিরে ঢুকতেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো দেখো এখানে নন্দী মহারাজ বসে আছে আর বাবা ভোলানাথ। তো চলো এবার মন্দিরটা ভেতর দিয়ে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এদিকটা হচ্ছে এরকম যেমন বললাম তোমাদের, ছোট ছোট ঘাস আর লাইটিং লাগানো। আর মন্দিরটা তো বাইরে থেকে দেখালে আমি। তো চলো এবার সিঁড়ি দিয়ে উঠে মাকে তোমাদের দেখাচ্ছি। তো চলো এবার মন্দিরটার ভেতরটা তোমাদের দেখাই। তো সবার প্রথমে আছে কালীমা, পাশে হচ্ছে ভোলানাথ, তারপরে বজরংবলী, তারপরে আর একটা কালীমা, তার এই সাইডে হচ্ছে গণেশ, মা মনসা আর বড় ঠাকুর আছে। আর ওপর ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো। তো চলো এবার মন্দিরের পেছনের সাইডটা একটু তোমাদের দেখাই। তো দেখো এই দিক দিয়েও তোমাদের একবার দেখাচ্ছি। দেখো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তোমরা চাইলে কিন্তু একবার আসতেই পারো, আসলে তোমাদের কিন্তু খুব ভালোই লাগবে। তো দেখো চলো এবার। তো আমার তো মন্দিরটা পুরোটাই ঘুরিয়ে তোমাদের দেখানো হয়ে গেছে। তো চলো আরেকবার তোমাদেরকে মাকে দেখা করিয়ে দিই। তো এই যে মাকে, তো তোমরা চাইলে কিন্তু একবার আসতেই পারো, তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের তো সবসময় যেরকম বলছি। তো এখানে দেখো টাইমিং দেওয়া আছে কখন কি পুজো হয়, তারপরে সন্ধ্যা আরতি হয়। তো এটা হচ্ছে মন্দিরের পিছনের সাইডটা, যেখান দিয়ে হচ্ছে মাকে সবাই মিলে প্রদক্ষিণ করা হয়। তো দেখো মন্দিরের পিছন সাইডটা লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে, অপূর্ব। সকালের থেকেও রাত্রির বেলা বেশি সুন্দর দেখতে লাগে এই বাসনা কালীবাড়ি মন্দিরটা। তো বাসনা কালীবাড়ি মন্দির তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ বলো। তো দেখো আমার ঘোরা হয়েই গেছে। তো এটা হচ্ছে রাস্তা দিয়ে যেতে গেলে মন্দিরটা পড়বে। আর এখানটা তো হচ্ছে মন্দিরের সব কিছু ফুল মিষ্টি সব এখানে কিনতে পাওয়া যায়, ধূপকাঠি মোমবাতি। তো যারা এখানে পুজোর সব কিছু জিনিসই পাওয়া যায়। তো এটা হচ্ছে মন্দিরের পাশেই একটা ছোট্ট পুকুর টাইপের। তো এই পুকুরটা এখন যেহেতু কারেন্ট অফ আছে তো তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে মন্দিরের পেছনটা, দেখো দেখতে কতটা ভালো লাগছে না। আর এদিকে হচ্ছে দোকানটা, যেখানে হচ্ছে মিষ্টি ফুল সব এখানে পাওয়া যাবে। তো তোমাদের মন্দিরটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে প্লিজ জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তো চলো এবার একটা আমাদের পাশেই ওখানে একটা বাদামতলার ওখানে একটা মেলা হচ্ছিল, বেশ বড়োর মধ্যেই। তো চলো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ভেতরটা। তো দেখো ঢুকতেই হচ্ছে কত রকমের খাবারের দোকান, এদিকে প্রচুর ভিড়ও হয়েছিল কিন্তু সেদিনকারে। তো দেখো মানে পা ফেলার মতো জায়গা নেই, এত ভিড় হয়েছিল সেদিনকারে। তো দেখো এখানে অনেক রকমের ভাজাভুজি খাওয়ার জিনিস আছে। আর এখানে জিলিপি মালপোয়া অনেক রকমের খাওয়ার জিনিস আছে। আর এখানটায় দেখো ছোটদের সব বইপত্র এখানে।
তো বইয়ের পাশেই দেখো এখানে হচ্ছে মেয়েদের যেটা পছন্দের জায়গা, এখানে সব মানে চুড়ি, নেল পলিশ, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারও ওখানটায় ছিল, অনেক রকমের কানের দুল, চুড়ি, মানে যাবতীয় জিনিস খুব সুন্দরও দেখতে লাগছিল। আর দেখো এখানে বাচ্চারা সেই গাড়ির যে রাইডসগুলো ওগুলো সবই ছিল। আর এখানটায় দেখো মেয়েদের আরেকটা পছন্দের জায়গা, সাজাগোজা সব রকমের জিনিস ছিল এখানটা। আর এটা দেখো কত বড় হচ্ছে নাগরদোলনাটা। তো এখান থেকে আমি মাকে বললাম যে চলো কয়েকটা জিনিস কিনি। তো দেখো তোমাদেরও দেখে বেশ ভালোই লাগবে, অনেক রকমের ক্লিপ, গার্ডার, নেল পলিশ অনেক কিছু ছিল এই দোকানটায়। তো আমি এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব দারুণ দারুণ। আর ওইদিকে দেখো প্রচুর রাইডসগুলো, মানে যেরকম ওই যে বসে ঘোরা মতো। আর এখানটা দেখো কত খেলনার দোকান, প্রচুর রকমের খেলনার ছিল এখানটা। আর বলছি না তোমাদের প্রচুর ভিড়ও হয়েছিল, আর খুব ভালোও লাগলো এখানটায় এসে বেশ। তো দেখো আর দেখো এখানে কাপের দোকানে কত ভিড় হয়েছিল, কারণ কাপের দোকানের যে জিনিসগুলো বেশ সুন্দর সুন্দরই ছিল কিন্তু। তো দেখো মেলাটা যেহেতু একটা মাঠের ওপর হচ্ছিল, তো ওখানে পাশেই একটা মন্দির আছে, এখানে হচ্ছে শীতলা মায়ের মন্দির, আর পাশেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর ওইদিকে হচ্ছে, হ্যাঁ দেখো শিব ঠাকুরের মন্দিরটা, আর এদিকে দেখো এখানে হচ্ছে কালী মায়ের মন্দির। তো মন্দিরে দর্শন করে তারপরে আমি জুতোটা পরে নিলাম। তো আমাকে কেমন লাগছে, তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক। আর মা এখানে কয়েকটা জিনিসপত্র কিনছিল। তো এখানে দেখো কত রকমের কাপের দোকানও আছে, তোমাদের গিয়ে দেখাচ্ছি চলো। আর এদিকে দেখো কত বড় হচ্ছে নাগরদোলনাটা, আর ওদিকে যে ঘোরানোর যে ওই রাইডগুলো বসে বসে, আর এটা হচ্ছে সেই কাপ প্লেটের দোকানটা। তো দেখো তোমাদের তো যেমন বললাম এখানে অনেক রকমের খাওয়ার স্টল ছিল, আর এখানে প্রচুর রকমের গেমস খেলারও ছিল। তো সবাই দেখছিলাম মোটামুটি ভালোই গেমস এগুলো সবাই খেলছিল। তো এখানে এই যে মা দাঁড়িয়ে আছে, তো দেখো। আর দেখো সবাই এখানে প্রচুর মানে রকমের দোকান, তো তোমাদের যেমন বললামই এখানে আছে। আর দেখলাম হচ্ছে প্রচুর সাজার জিনিস, তারপরে প্রচুর বাচ্চার হচ্ছে খেলনার জিনিস, অনেক রকমেরই জিনিস এখানে ছিল। এখানে মেলাটা কিন্তু বেশ ভালোই লাগলো আমার ঘুরে। আর দেখো এখানে কত রকমের আয়না, রুমাল, তারপরে ফুলদানির জন্য বাস্কেট, তো অনেক কিছুই ছিল এখানে। আর মেলাটাতে কিন্তু বেশ প্রচুর ভিড়ও হয়েছিল, তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো একটা আচারের দোকান। তো মেলাটা তো ঘোরা হয়েই গেছে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু বলবে। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে গিয়ে আমি কি কি কিনেছি তোমাদের গিয়ে দেখাচ্ছি চলো। মেলা থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে গেছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই মেলা থেকে কি কি কিনেছি। তো দেখো মেলা থেকে আমি এই কয়েকটা জিনিসই কিনেছি। তো ফার্স্টে আমি একটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন করা একটা ক্লিপ নিয়েছি। এখানে 3খানা ক্লিপ নিয়েছি ছোট ছোট। এখানে একটা সাদা কালারের ক্লিপ নিয়েছি। তো দেখো একটা কাঠগোলাপের, একটা অরেঞ্জ কালারের ক্লিপ নিয়েছি। আর এখানে একটা গ্রিন কালারের গার্ডার নিয়েছি, গোল্ডেন কালারের মধ্যে একটা গার্ডার নিয়েছি। আর এই একটা অরেঞ্জ কালারের দেখো কানের দুল নিয়েছি, আর একটা হোয়াইট কালারের। তো দেখো এই অল্প কটাই জিনিস নিয়েছি। তো তোমরা প্লিজ বলো কেমন লাগছে। তো তোমাদের আজকে আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।